আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে ফ্রকটি তৈরি করতে যাচ্ছি তাকে তৈরি করার জন্য এখানে 4টে পাট কাপড় নেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে ফ্রকটি তৈরি করি। তো এখানে 4 পাট কাপড় নেওয়া আছে 14 ইঞ্চি, আর লম্বা নেওয়া আছে কাপড়টা 25 ইঞ্চি। তো প্রথমে কাপড়টা আমি 2টা পাট আলাদা করে নিব। তো এখানে এভাবে চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে 1.5 ইঞ্চি ওসার রেখে কাপড়টা আমি সেলাই করে নিব। তো যারা নতুন তারা একবার দেখলে এই জামাটি তৈরি করতে পারবা। গরমের মধ্যে বাচ্চাদেরকে পরে দিলে আরাম পাবে। একইভাবে 2টা পাটি আমি সেলাই করে নিব। তো একইভাবে আমি 2টা পাটেরই সেলাইটা করে নিলাম। তো এরপর যে কাজটা করতে হবে, এরকম চিকন রাবার, তো তোমরা চাইলে আর একটু ওষুধ দেখেও রাবার ব্যবহার করতে পারো। তো এইভাবে রাবারটা ফেলে এভাবে দাগ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি 1 ইঞ্চি বাদ রেখে আরেকটা সেলাই দিয়ে নিব। তো একইভাবে আমি 2টা পাটেরই সেলাই দিয়ে নিব। আমার চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে রাবারটা নিয়ে এভাবে এখানে মাঝপথে যে কাপড়টা আছে এটার ভিতরে দিয়ে নিব। আশা করি সবাইকে বুঝাতে পারছি। এরপর এই মাথাটা সেলাই দিয়ে আটকে দিব। তো এখানে বুকের এখানে মাপ দিয়ে নিবা কয় ইঞ্চি, এখানে 9 ইঞ্চি পরিমাণ। এ পাশেও রাবারের এই মাথাটা জয়েন দিয়ে নিব। তো একইভাবে আমি 2টা পাটি সেলাই করে নিলাম। এরপর 2টা পাটি এভাবে একটা আরেকটার উপর রেখে তো এই সাইডটা জয়েন দিয়ে নিব। তো এরপর আমি আরেকটা সাইড জয়েন দিয়ে নিব একইভাবে। তো 2টা পাশে আমি একইভাবে জয়েন দিয়ে নিলাম। এরপর এখানে পাইপিনের কাপড়টা সেলাই করে নিব। তো পাইপিনের কাপড়টা এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে 2টা পাট আছে। তো কাঁধের পাইপিংটা প্রথমে এই সাইডটা সেলাই দিয়ে নিব।
তো পাইপিনের কাপড়টা এভাবে আমি উল্টিয়ে নিয়েছি। তো এভাবে আমি 10 ইঞ্চি লম্বা কাপড়টা কেটে নিব। 2-1 ইঞ্চি বেশি রাখলেও সমস্যা নেই। তো একই মাপে আমি আরেকটা কাপড় কেটে নিব, কারণ দুইটা পাশে পাইপিং দিতে হবে। তো এখানে গলার জন্য আমি মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব। মাঝ বরাবর এভাবে চিহ্ন করে নিয়ে 4 ইঞ্চি গলাটা রেখে দিব। দুটো পাশে একইভাবে গলার দাগটা দিয়ে নিব। এরপর দাগ অনুযায়ী আমি গলার পাইপিংটা বসে দিব। একইভাবে আমি একই পাটে পাইপিং কাদের পাইপিংটা জয়েন্ট দিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা পাশে গলার লম্বাটা রাখবো 4 ইঞ্চি। এই সেলাইয়ের এখান থেকে গলার পাইপিংটা আমি এভাবে ধরে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। একইভাবে আমি আরেকটা পাইপিংয়ের এখানেও দাগ দিয়ে নিব। তো এই দাগ অনুযায়ী এখন পাইপিংটা আমি এভাবে ধরে নেওয়ার পর দাগ অনুযায়ী আমি নিচের এই গলাতে বসে দিব। ঠিক এভাবে বসে দিয়ে এই পাইপিংটা জয়েন দিয়ে নিব। একইভাবে এই পাশে জয়েন দিয়ে নিব। এখানে 4 ইঞ্চি ওসার করে কুচির জন্য কাপড় নিয়েছি 3টে পাট। এরপর আরেকটা পাট জয়েন দিয়ে নিব। এই পাশে চিকন করে সেলাই করে নিব এভাবে ভাঁজ দিয়ে। এরপর এই পাশে কুচিগুলো দিয়ে নিব। তো কুচিগুলো দিয়ে নিলাম। এরপর ঝালর অংশটা জামার সঙ্গে জয়েন দিয়ে নিব। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো ভিডিওটি আজকে মনে এখানে শেষ করলাম। পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।